আসসালামু আলাইকুম। তো ধর্ষণ কি? বাংলাদেশ দ্বন্দ্ববিধি 1860-এর 375 নম্বর ধারায় এই ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং একটা পুরুষকে কখন আমরা ধর্ষক বলবো যে সে ধর্ষণ করছে, যে কোনো এই 5টির মধ্যে একটা যদি থাকে তাহলে এটা সে ধর্ষণ করছে, এটা বিবেচিত হবে। যেমন 1 নম্বর হলো কারো ইচ্ছার বিরুদ্ধে, কারো সম্মতি ছাড়া, বা এমন সম্মতি দিছে কিন্তু সম্মতি তার থেকে নেওয়া হয়েছে তার মৃত্যু ভয় দেখে, আঘাতের ভয় দেখায়, এরকম একটা সম্মতি নিছে। বা আরেকটা হইল যার বয়স 14-র নিচে, অর্থাৎ এমন নারী তার সম্মতি থাক বা না থাক তারও কিন্তু এটা ধর্ষণ বলে বিবেচিত হবে। আরেকটা সম্মতি দিছে কিন্তু এমন সে মহিলাটা ভুলে সম্মতি দিছে যে সে যা তা এটা ভেবে যে সে বৌদ্ধ স্বামী, বাট সে পুরুষ জানে সে তার বৌদ্ধ স্বামী নয়, এই হিসাবে সে ভুলে সম্মতি দিছে, এটাও কিন্তু ধর্ষণ হিসেবে গণ্য হবে। ধর্ষণ অনেক টাইপস আছে, যেমন হলো আপনার 5টা অনেক টাইপসের মধ্যে একটা হলো এরা বিকৃত যৌন উত্তেজনা দ্বারা প্রবাহিত হয়, অর্থাৎ মেয়েদেরকে নির্যাতিতর মাধ্যমে তারা যৌন উত্তেজিত অনুভব করে, তাকে নির্যাতনের মাধ্যমে, তাকে আঘাতের মাধ্যমে, বা খুবই কী বলবো আর হ্যারাসমেন্টের মাধ্যমে, ফিজিক্যালি মাধ্যমে তার কিন্তু এটা উত্তেজিত হয়। দ্বিতীয় হলো এই ধর্ষকটা কারা? রেপ মিথ, অর্থাৎ রেপ সম্পর্কে তারা মিথ্যা ছোটোবেলা থেকে জানে যে কোনো মেয়েকে রেপ করলে তারা খুব আনন্দ মনে করে, খুশি লাগে, তার মনে কী বলবো এগুলো বিভিন্ন ফ্যান্টাসি তার মনে ঘোরে। এবং এটাও তারা মনে করে যে রাস্তাঘাটে যারা মহিলারা সাজেগুজে বের হয় তাদেরকেও যদি টিচ করা হয় বা হলো রেপ করা হয়, তারাও কিন্তু খুবই আনন্দিত উপভোগ করবে। তৃতীয় নাম্বার কি? সুযোগ সন্ধানী ধর্ষক, সুযোগ সন্ধানী রেপিস্ট। এরা সাধারণত এরা সাধারণত এরা সাধারণত হলো নির্জনে বা হলো এমন সময় তারা সুযোগ পাইছে, তারা এটা ধর্ষণে তারা চলে গেছে। বা যুদ্ধের সময়টা দেখবেন যে তারা মনে করে যে এই সময় তারা ধর্ষণ করলে তারা পার পায়ে যাবে, এটাও কিন্তু একটা সুযোগ সন্ধানী একটা রেপিস্ট বলা হয়। আর একটা হলো নারীর প্রতি রাগ দ্বারা প্রবাহিত, অর্থাৎ অনেক সময় নারীর প্রতি অনেক পুরুষের রাগ থাকে, যেমন হলো তার ব্রেকআপের মাধ্যমে তার একটা সম্পর্ক ছিল সেটা ছিন্ন হওয়ার কারণে, বা তার ব্রোকেন ফ্যামিলি, সে কারণে হইতে পারে, বিভিন্ন কারণে তার কিন্তু ধর্ষণ করার মানে টেন্ডেন্সিটা বাড়ে। আরেকটা হলো যে তার স্বভাবগত অপরাধী, অর্থাৎ এটা সাধারণত অপরাধী হয়, বিভিন্ন অপরাধী থাকতে পারে, চোর ডাকাত বা বিভিন্নভাবে অপরাধী সংযুক্ত থাকতে পারে ড্রাগসে, এবং হিস্ট্রিও থাকতে পারে, তার আগে তার ধর্ষণের জন্য তার জেলখানায় গেছে, এটাও কিন্তু হইতে পারে। ঠিক আছে। আর ধর্ষণের সংগঠন হয় কিভাবে? এটা 3ভাবে হয়ে থাকে। একটা হলো তার এই যে মেন্টাল সেট আপ, মানসিকভাবে প্রস্তুতি। দ্বিতীয়ত হলো এই যে নির্জনতা, দ্বিতীয় উদ্দীপক, তার মাধ্যমে 3টা যদি একসাথে যখন এটা বাস্তবায়ন হয়, ইমপ্লিমেন্টেশন হয়, তখনই কিন্তু মানুষের ধর্ষণের কী হয়, ধর্ষণের শিকার হয়। তো আগে জানতে হবে যে এই যে মেন্টাল সেট আপ, দেন হলো আপনার এই যে নির্জনতা বা উদ্দীপক সম্পর্কে আগে জেনে নিই যে মানসিক সেট আপটা কী, মানে মানসিক প্রস্তুতিকে কী হয়। অর্থাৎ এটা বলে রাখি যে যে আমাদের ক্ষুধা, ঘুম যেরকম আমাদের মানব জীবনের সহজাত প্রবৃত্তি, সেটাও হলো যৌনতাও কিন্তু এটা আমাদের এক ধরনের একটা চাহিদা খাবারের মাধ্যমে। যখন এক সময় যখন আমরা ক্ষুধা লাগে তখন কিন্তু আমরা খাবার খাই, এক সময় আবার ক্ষুধা লাগে আবার খাই, সেরকম যৌনতাও কিন্তু এক সময় আমাদের চাহিদা হয়ে থাকে। তখন কি হয় এটা? তখন যে একটা মানুষ যখন পায় না সেটা, তখন কিন্তু মনে করেন একটা পুরুষ নারীকে পাচ্ছে না, বা নারী বা পুরুষকে পাচ্ছে না বৈধভাবে, অর্থাৎ স্বামী স্ত্রী বা স্ত্রী বা স্বামী পাচ্ছে না, তখনই কিন্তু তার মনে এসব ফ্যান্টাসি লাইফ হয়,
এতে করে তার তার কিন্তু ভিতরে মানসিকভাবে প্রস্তুতি নাই, মানে মানসিকভাবে মেন্টাল সেট আপ হয়ে যায়। তো এর মধ্যে আরেকটা হলো যে পর্নোগ্রাফি যারা দেখে তারাও কিন্তু এটা মানসিকভাবে এটা খুবইভাবে কিন্তু সেট আপের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কি সেক্সুয়াল সিম্বলিজম, অর্থাৎ একটা সিম্বল প্রতীক, এর মাধ্যমে কিন্তু এটা সেট আপ হয় মেন্টালিভাবে। যেমন হলো অনেকের মেয়েদের বিভিন্নভাবে চুল, কারো বিভিন্নভাবে প্রতীক আছে যেটা দেখে তার ভালো লাগতে পারে, উত্তেজিত হতে পারে, বা মেন্টাল সেট আপ হতে পারে। যেমন তার কী বলবো, তার নিতম্ব, তার স্তন, তার কোমর, তার ফেস, তার চুল, যে কোনো বিভিন্ন মানুষের বিভিন্ন সিম্বল থাকে, সেটা হলো এটার মাধ্যমে সে উত্তেজিত হয়ে থাকতে পারে মেন্টাল সেট আপের মাধ্যমে। আর ঠিক আছে, আর একটা কি নির্জনতা। বুঝতে পারতেছেন, আপনি যদি একটা মহিলা হয়ে থাকেন, আপনি এমন রাস্তায় যাচ্ছেন, অলিগুলিতে কেউ নাই, আপনি একাই পাইছে, তো ওখানে ধর্ষণের শিকার হওয়ার চান্সটা বেশি, বা বাস বা ট্রেন, এখানেও কিন্তু অনেক কী হয়, ধর্ষণের শিকার হয়। নির্জনতা অর্থাৎ এমন জায়গায় কেউ নাই, আপনি একাই। আর একটা কি উদ্দীপক, অর্থাৎ আপনি হলো এমন কিছু দেখতেছেন বা এমন কিছু নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতেছেন, সেটার মাধ্যমে আপনি সেটার অনুভব করতেছেন। ঠিক আছে, ইমাজিনেশন, এটা কিন্তু উদ্দীপক হিসেবে কাজ করে। এরাই যদি তিনটা একসময় বেঁধে যায়, তখনই কিন্তু ধর্ষণের শিকার হয়ে থাকে। তো সমাধান কি? এই তিনটায় আমরা এড়িয়ে যাইতে হবে। তো মেন্টাল সেট আপ সাধারণত এই যে মানসিকভাবে আমরা এটা নিয়ন্ত্রণ করতে হবে, আত্মনিয়ন্ত্রণের যাতে অভাব আছে, সেটা আমাদের অবশ্যই আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এটা করতে হবে। যেমন তার ওগুলো চিন্তা ভাবনা, বা ওই যে আমাদের ইসলামেও কিন্তু আছে যে কেউ যদি বিয়ে না করে, তাকে কিন্তু রোজার মাধ্যমে, সেটা রোজা করলে কী হয়, আপনি কিন্তু ভিতরকার যে মানুষের যে চাহিদা, সেটা কিন্তু কমতে শুরু করে। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, আর হলো আপনার আরেকটা কী ছিল, মেন্টাল সেট আপ অনেক বড়, এটা আপনার নিজস্বভাবে নিয়ন্ত্রণের বিষয়। এটা ফ্যান্টাসি অনেক সময় মাথায় ঘোরে, অনেক সময় দেখবেন যে যেসব বন্ধু মহল এটা বেশি কথা হয়, সেসব তাদের থেকে এড়িয়ে যাবেন, এবং হলো আপনি পর্নোগ্রাফি যেটাগুলো আছে সেগুলো না দেখার চেষ্টা করবেন। এবং হলো নির্জনতা, অর্থাৎ এটাও কিন্তু সেকেন্ড একটা ফ্যাক্টর, নির্জনতা আপনি পরিহার করবেন। হোক সে বাস, ট্রেন, নির্জন অবস্থায় গেলে অবশ্যই আপনার মহরম বা আপনার স্বামীকে সাথে নিয়ে যাবেন। এবং উদ্দীপক, আপনি যে বললাম মেন্টালি থিঙ্কিং, এটা ফুললিভাবে আপনি চেঞ্জ করতে হবে, তাহলে অবশ্যই দেখবেন যে আপনার অনেকাংশে পরিবর্তন হচ্ছে সমাজ। তো এটাই বলবো যে তিনটা যে সংগঠন হয়, ওটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে। একটা মেন্টাল সেট আপ, নির্জনতা, আর একটা হলো আপনার যে সেই যেটা উদ্দীপক। তো আমাদের নৈতিকতা ভিত্তি গড়ে তুলতে হবে, যে কঠোরভাবে আমাদের নারী পুরুষের যে মেলামেশা, এটা আমাদের নিষিদ্ধ করতে হবে যতটা সম্ভব। সহশিক্ষা না দিয়ে আপনি আলাদা আলাদা শিক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যতটা সম্ভব করা যায় এড়িয়ে যাওয়া। পুরুষদের আপনাদের নজর তাকে অবনত রাখতে হবে। মহিলাদের শারীরিক পোশাক অর্থাৎ পর্দা হুকুম পালন করতে হবে। সমাজে বিবাহ সহজ করে দিতে হবে। এবং ধর্ষকের যেটা বলবো, যে যেটা পর্নোগ্রাফি আছে বা নিষিদ্ধ ছবি বা হলো গান, যেটা দিয়ে যৌন উত্তেজিত হয়, সেটা না দেখা বন্ধ করতে হবে। এবং সমাজে দেখাইতে হবে যে ধর্ষণ যারা করে তাদের কী শাস্তি দেওয়া হয়, এটা দেখে যেন অন্যরাও ভীত হয়ে এটা করার সাহস না পায়। তাহলে এটা থেকে আমরা একটু হলেও পরিত্রাণ পাবো। ঠিক আছে, আর হলো এই তো এই রেপ নিয়ে, ধর্ষণ নিয়ে যতগুলো কথা, তো ওই যে বললাম তিনটা যে আমাদের আছে, যেমন হলো যে এক নাম্বার হলো মেন্টাল সেট আপ, দ্বিতীয় হলো নির্জনতা, উদ্দীপক, এটা আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে নিজস্বভাবে। তাহলে কিন্তু কি হবে দেখছেন, সমাজে অনেকাংশ এটা কমে যাবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।